দর্শক দেখাচ্ছি জমি থেকে পাট কাটার কিছু দৃশ্য। কৃষক তার নিজের জমিতে পাট কাটছে। পাট কাটছে আর এক জায়গায় সারিবদ্ধ করছে। এগুলো মুঠো বেঁধে নিয়ে যাবে ভ্যানে করে জাগ দেওয়ার জন্য। দেখুন কি সুন্দরভাবে 5টি 6টি করে গাছ একসঙ্গে ধরে তার হাতের কাস্তা দিয়ে কাটছে। কারণ এগুলো অনেকগুলো একসঙ্গে ধরা যায় না, কারণ এগুলো অনেক শক্ত থাকে একটু, তাই। তো দর্শক, এখানে পাট জাগ দেওয়ার কিছু দৃশ্য দেখাচ্ছি। আমাদের এক চাচা ওই পাশ থেকে জমি থেকে পাট কেটে এভাবে সারিবদ্ধ করে পানির মাঝে সারিবদ্ধ করে দিয়ে তারপর কলার গাছের পাতা দিয়ে ওগুলোকে ঢেকে দিচ্ছে। এই যে মাথায় করে কলার পাতা নিয়ে যাচ্ছে চাচা, নিয়ে যাচ্ছে। দেখুন যেই অংশে পাট গাছগুলো আছে তার উপরে দেখুন কিভাবে করে ঢাকা দিচ্ছে। ঢেকে দিয়ে এগুলো পরিপূর্ণ এভাবে ঢেকে দিয়ে এই যে রয়েছে আপনার কলার গাছের ডুম করেছে, তারা পিস পিস করেছে, টুকরো টুকরো। এই টুকরোগুলো নিয়ে তার পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি পাটের জাগ দেওয়া স্তূপ। সেইভাবে করে এভাবেই তারা কলার গাছগুলো দিবে এবং উপরে দিবে মাটির কিছু দিয়ে, ওজন দিয়ে চাপ দিয়ে যেন পাটগুলো পানির মাঝে ডুবে থাকে, সেই ব্যবস্থাটি তিনারা করবেন। এবং এই পাট এই পানির মাঝে, চাচা এটা কতদিন ডুবায় রাখতে হয়? 18 থেকে 20 দিন এটা ডুবিয়ে রাখবে, তারপর এটি সেলাই শুরু হবে। দেখাচ্ছি পাট জাগ দেওয়ার কিছু অংশ, কিভাবে ভাঁজ করে পাটগুলোকে মাটি দিয়ে উপরে কলার গাছ দিয়ে চাপ দিয়ে, এক কথায় চাপ দিয়ে পানির ভেতরে ডুবিয়ে রাখা হয়েছে এই পাটগুলো। এটি পাট জাগ দেওয়ার বোঝা যে পাট আপনার বেঁধে এনেছে, এনে এভাবেই পাটগুলোকে ডুবিয়ে পানির ভিতরে রেখে দেওয়া হয়েছে 15 থেকে 20 দিনের জন্য। দেখুন কি সুন্দর দৃশ্য। এই পাটও পচে যাবে, এই পানিও পচে যাবে, পানির রং হয়ে যাবে কালো। দর্শক, এখানে দেখানো হচ্ছে পাটের গাছ থেকে পাটটি সরিয়ে খুলে নিয়ে পাটটি আলাদা করে এর পাট খড়িকে আলাদা করা হচ্ছে।
দেখুন দর্শক, এগুলো হচ্ছে পাটখড়ি। পাটের গাছের যেটি অংশ অবশিষ্ট সেটি হচ্ছে পাটখড়ি। এটি ছড়ানোর পরে এটি এরকম হয় এবং গাছ থেকে সরিয়ে পাটটি এভাবে করে সুন্দর করে বেঁধে রাখে। দেখুন, জাগ দেওয়া পানিতে ভেজানো পাটটি, পাট গাছগুলো আমাদের একজন তুলছেন কৃষক ভাই। দেখুন, এর ভিতরে এভাবে করে লুকিয়ে রাখা হয় জাগ দেওয়ার জন্য, এবং ওখান থেকে আস্তে আস্তে একটি করে বোঝা মুঠো দিয়ে নিয়ে এসে কিনারা ছুটিয়ে দেখুন কিভাবে ছড়া গাছ থেকে পাটটি আলাদা করছে। কাকা, এই জমি থেকে পাটটা কাটে আনার পর এখানে জাগ দিতে কয়দিন সময় লাগে, রাখতে লাগে? হ্যাঁ, রবিবারে জাগ দিছি। আচ্ছা, রবিবারে জাগ দিছি, এক রবিবার গেছি, আজকে কি বার? আজকে শনিবার। মানে প্রায় 15 দিনের মতো লাগে জাগ দিতে। 15 দিন রাখলে তারপর এটা পুরো পরিপূর্ণ হয়ে যায়, তারপর এটা খোসাটা ছাড়ানো যায়, ছড়ায় পাটটা আলাদা করা যায়। কোনো কোনো পাট 20 দিনও লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। তো দর্শক শুনলেন, জমি থেকে কেটে আনার পর 15 থেকে 20 দিন পাট এভাবে পানির মাঝে ভিজিয়ে রাখতে লাগে, ডুবিয়ে রাখতে লাগে। আপনি যে দেখছেন এগুলো কচুরিপানা, এগুলো কচুরিপানা দিয়ে প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম একটি করে ঢিপ পাটের চাপা দেওয়া আছে, যেটিকে বলা হয়েছে পাট জাগ দিচ্ছে। পাটের ওই পাটটি ভিজিয়ে না রাখলে পাটটি ছাড়ানো যাবে না গাছটির অংশ থেকে। দেখুন দুজনে কত সুন্দরভাবে পাটটি ছুটাচ্ছে, ছুটিয়ে শরীর থেকে ছড়িয়ে নিয়ে আলাদা হচ্ছে একটি পাটখড়ি, আর অংশটি হচ্ছে পাট। দেখুন ছড়িয়ে নেওয়ার পর সুন্দর করে কীভাবে কিছু নকশা মতো করে বেঁধে রেখেছে। দর্শক, এখানে দেখানো হচ্ছে পাটের গাছ থেকে পাটটি সরিয়ে খুলে নিয়ে পাটটি আলাদা করে ও এর পাটখড়িকে আলাদা করা হচ্ছে।
দেখুন দর্শক, এগুলো হচ্ছে পাটখড়ি। পাটের গাছের যেটি অংশ অবশিষ্ট সেটি হচ্ছে পাটখড়ি। এটি ছড়ানোর পরে এটি এরকম হয় এবং গাছ থেকে সরিয়ে পাটটি এভাবে করে সুন্দর করে বেঁধে রাখে। দেখুন, জাগ দেওয়া পানিতে ভেজানো পাটটি, পাট গাছগুলো আমাদের একজন তুলছেন কৃষক ভাই। দেখুন, এর ভিতরে এভাবে করে লুকিয়ে রাখা হয় জাগ দেওয়ার জন্য, এবং ওখান থেকে আস্তে আস্তে একটি করে বোঝা মুঠো নিয়ে এসে তিনারা দিয়ে দেখুন কিভাবে ছড়া গাছ থেকে পাটটি আলাদা করছে। কাকা, এই জমি থেকে পাটটা কাটে আনার পর এখানে জাগ দিতে কয়দিন সময় লাগে, রাখতে লাগে? হ্যাঁ, রবিবারে জাগ দিছি। আচ্ছা, রবিবারে জাগ দিছি, এক রবিবার গেছি, আজকে কি বার? আজকে শনিবার। শনিবার কয়দিন? মানে প্রায় 15 দিনের মতো লাগে জাগ দিতে। 15 দিন রাখলে তারপর এটা পুরো পরিপূর্ণ হয়ে যায়, তারপর এটা খোসাটা ছাড়ানো যায়, ছড়ায় পাটটা আলাদা করা যায়। কোনো কোনো পাট 20 দিনও লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। তো দর্শক শুনলেন, জমি থেকে কেটে আনার পর 15 থেকে 20 দিন পাট এভাবে পানির মাঝে ভিজিয়ে রাখতে লাগে, ডুবিয়ে রাখতে লাগে। আপনি যে দেখছেন এগুলো কচুরিপানা, এগুলো কচুরিপানা দিয়ে প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম একটি করে ঢিপ পাটের চাপা দেওয়া আছে, যেটিকে বলা হয়েছে পাট জাগ দিচ্ছে। পাটের ওই পাটটি ভিজিয়ে না রাখলে পাটটি ছাড়ানো যাবে না গাছটির অংশ থেকে। দেখুন দুজনে কত সুন্দরভাবে পাটটি ছুটাচ্ছে, ছুটিয়ে শরীর থেকে ছড়িয়ে নিয়ে আলাদা হচ্ছে একটি পাটখড়ি, আর অংশটি হচ্ছে পাট। দেখুন, ছড়িয়ে নেওয়ার পর সুন্দর করে কীভাবে কিছু নকশার মতো করে বেঁধে রেখেছে। দর্শক, সবখানেই এখন পাট কাটামারি চলছে। পাট কাটছে অনেক জায়গায় জাগ দিয়ে এখন পাট ছেলাই চলছে। পাট ছিলে কি সুন্দরভাবে দেখুন বেঁধে ভাঁজ করে একটি জায়গায় ওনারা ঢিপ করছেন। ওখান থেকে নিয়ে পাটগুলো বিভিন্ন জায়গায় তারা শুকাতে দিবে। দেখাচ্ছি তার শুকানোর কিছু অংশ।
এই সেই পাট, এই সেই পাট গাছ থেকে কেটে পানির মধ্যে ডুবে ছিলে অবশেষে সোনালি কালার, রূপালি কালার ধারণ করেছে। এভাবে শুকিয়ে যখন পরিপূর্ণ ঝরঝরে হয়ে যাবে তখন পাটটি বিক্রয়ের জন্য উপযোগী হয়ে যাবে। সৈনিকপাড়া নির্মলা চুরি। এই যে ঘাড়ে করে চাচা আমাদের নিয়ে যাচ্ছে পাটখড়ি। পাটের অবশেষ অংশ এটা। ওই যে পাট শিখতেছে ওখানে জানো, ওখানে ভালো একটা পজিশন, 20 টাকা নোটের মধ্যে কেউ পাট সেলার ইয়ে আছে। যতদূর দৃষ্টি যায় শুধু পাটখড়ি আর পাটখড়ি। এই পানিতে ডুবে ভিজে পাটগুলো সেলাই করা হচ্ছে। কৃষকের অনেক শ্রম দিয়ে তারা একটি ফসল পরিপূর্ণরূপে রূপান্তরিত করে, তারই কিছু দৃশ্য দেখেন। এই পাটটি সেলাই করার পর এরকমভাবে বোঝা বেঁধে নিয়ে যাওয়া হয় শুকানোর জন্য। এইভাবে বাঁশ দিয়ে মাচা করে পাটগুলোকে রোদে শুকানো হয়। আর এইভাবে করে বোঝা বেঁধে পাটখড়িগুলোকেও রোদে শুকানো হয়। সৈনিকপাড়া নির্মলা চুরি। এই যে ঘাড়ে করে চাচা আমাদের নিয়ে যাচ্ছে পাটখড়ি। পাটের অবশেষ অংশ এটা। ওই যে পাট শিখতেছে ওখানে জানো, ওখানে ভালো একটা পজিশন, 20 টাকা নোটের মধ্যে কেউ পাট সেলার ইয়ে আছে। যতদূর দৃষ্টি যায় শুধু পাটখড়ি আর পাটখড়ি। এই পানিতে ডুবে ভিজে পাটগুলো সেলাই করা হচ্ছে। কৃষকের অনেক শ্রম দিয়ে তারা একটি ফসল পরিপূর্ণরূপে রূপান্তরিত করে, তারই কিছু দৃশ্য দেখেন। এই পাটটি সেলাই করার পর এরকমভাবে বোঝা বেঁধে নিয়ে যাওয়া হয় শুকানোর জন্য।
এইভাবে বাঁশ দিয়ে মাচা করে পাটগুলোকে রোদে শুকানো হয়। আর এইভাবে করে বোঝা বেঁধে পাটখড়িগুলোকেও রোদে শুকানো হয়। দর্শক, যতদূর দৃষ্টি যায় শুধু পাট আর পাট। তো দর্শক, আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি পাট ক্ষেত, বাংলার সোনালী আঁশ পাট। এই পাট নিয়ে বইয়ে পাঠ্যপুস্তকে আছে রচনা, অনেক দিন ধরে রচনা লেখা হয়েছে এই পাট নিয়ে। এই পাট নিয়ে আছে বহু গল্প, বহু কথা। তো এই পাট আমাদের দেশের একটি বৃহৎ অর্থ উপার্জনকারী ফসল এই পাট। এই পাটের সোনালী আঁশ দিয়ে কাপড় তৈরি করার কাজেও ব্যবহৃত হয়। আর এই পাটের যে পাটখড়ি আছে, এই পাটের পাটখড়ি দিয়ে পার্টেক্স প্লাইউড বোর্ডে কাজে লাগানো হয়। এই পাটের কিছু অংশ নিউজ প্রিন্ট, পচা পেপার যেটি আছে আপনার একটু ময়লা ধরনের, সেই পেপার দিয়ে ব্যবহারের কাজে এই পাট ব্যবহার হয়। এবং এই পাট আমাদের অনেক অর্থকারী ফসল। কিছুদিন আগে এই পাটের শিল্পটা প্রায় ধসে যেতে ধরছিল। বর্তমান সরকারের সহযোগিতায় এই পাট এখন আবার সেই মূল্য ফিরে পেয়েছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে পাটের মিল, বড় বড় মিল ছিল, আদমজি জুট মিল, সেগুলো এখন নেই, বিলুপ্তি। তো এই দেশের সরকার বর্তমানে সেটাকে আবার তুলে ধরেছে। তো এই পাটে রয়েছে অনেক চাষ, অনেক লাভবান একটি চাষ, যেটা আমি বলতে চাচ্ছি। তো এই ব্যাপারে আমি কথা বলবো একজন পাট চাষি ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। আমরা আজকে এই পাট চাষি এক ভাইয়ের সাথে আমি কথা বলছি। ভাই, আপনার নাম কি? আবুল কাশেম। ভাইয়ের নাম আবুল কাশেম। আমার এলাকা হলো 5 নং দহবান ইউনিয়ন, সুন্দরগঞ্জ থানা, জরম নদী মৌজা। আচ্ছা, উনি ওনার এলাকার ঠিকানা বললেন। তো আপনি আপনার জমিতে পাট চাষ করতেছেন। জি। তো বর্তমানে পাট কি একটা আপনার অর্থকারী ফসল? এটা অবশ্যই। তো এটা লাভজনক? পাট আমাদের জাতীয় ফসল, এটা লাভজনক। এটা পাটের সিন্ডে অনেক দাম, 400 টাকা মন যায়। পাট বর্তমান আপনার মন 2000 টাকা চলছে। আপনার 1 বিঘা মাটিতে পাটের চারা বা বীজ কতটুকু লাগে? 1 বিঘা জমিতে আপনার 1 কেজি পাটের বীজ হলে যথেষ্ট। 1 কেজি পাটের বীজের দাম কত? 300 থেকে 500 টাকা। 300 থেকে 500 টাকা 1 কেজি বীজের দাম ভাই বললেন। এবং পাটখড়ি, পাটের অবশিষ্ট অংশ আমার ভিডিওটিতে আপনি দেখতে পাবেন। সেখানে যে পাটখড়ি আছে, পাটখড়িটি মন 400 টাকা বর্তমানে। না, 200 টাকা এখন চলে, পরে 400 টাকা। ও, যখন শুকিয়ে আপনার শেষ মৌসুমে দিকে 400 টাকা হবে। তো এটা এখন, আর পাটের মন চলতেছে বর্তমানে 2000 টাকা। তো আপনার এই পাটটা আপনার কতদিন লাগে জমিতে সময় এই পর্যাপ্ত, মানে উপযুক্ত বয়স হতে? এটা বর্তমান চৈত্র মাসের 1 তারিখে পড়লে
আষাঢ় মাসের শেষে পাট কাটা হয়। তাতে এটা কয় মাস 3 সময়? মাস 3.5 মাসের মধ্যে পাট চলে আসে। এই আপনার ভাই বলছেন যে আপনার পাটের চারাটি লাগানোর 3 মাস 120 দিন অথবা 130-40 দিনের মাথায় পাটটি পরিপূর্ণ রূপ নেয় এবং তখন কাটার উপযোগী হয়ে যায়। তো আপনার তখন এই আপনার 1 বিঘাতে কত মন পাট আসে? এই 12 থেকে 14 মণ 15 মণ। এক ভালো বি- হলে ভালো ফসল হলে এবং 12 থেকে 14 মণ। হ্যাঁ, আপনার এটি লক্ষ্য রাখতে হবে, আপনার উপযুক্ত মাটিতে উপযুক্ত ফসল চাষ করতে হবে এবং চারা বা বীজটা ভালো জাতের নিতে হবে, তাহলে আপনি ভালো ফলন পাবেন। ভাইয়ের কথা এটা, এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট কথা। ভালো ফলন পেতে গেলে ভালো বীজ অবশ্যই দরকার আছে। তো 15 মণ থেকে 20 মণ 1 বিঘায়, না অত আসবে না, 12 থেকে 14 মণ। 12 থেকে 14 মণ পাট 1 বিঘায় পাওয়া যায়। তো শুনলেন, 1 বিঘা পাটে আপনার 350 থেকে 500 টাকার বীজ লাগে। এই বীজটি, এটার পিছনে কি আপনার আরো নিরানি অনেক খরচ আছে। তো 1 এভারেজ বিঘা আপনার পাট আবাদ করতে আপনার 10,000 টাকা খরচ হয়। 1 বিঘা পাট আবাদ করতে 10,000 টাকা খরচ হয়। সেখানে যদি আপনার আপনি 3.5 মাস পর যদি 1 বিঘায় 12 মণ পান, তাহলে 2,000 টাকা হলে 24,000 টাকা। তাহলে মোটামুটি একটা লভ্যাংশ দেখা যাচ্ছে। জি জি। তো আমার এখানে একটাই বলার কথা যে আমাদের চাষি ভাইদেরকে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের যেই সংস্থাগুলো আছে, তারা যেন তাদেরকে সবসময় উপদেশ, বিভিন্ন কিছু দিয়ে সহযোগিতা করেন, এগিয়ে আসেন তাদের চাষাবাদ বৃদ্ধির ক্ষেত্রে। কারণ আমাদের দিন দিন জমি কমছে, চাষের হার কিন্তু বাড়ছে না। তো এটা বৃদ্ধির জন্য আপনারা এগিয়ে আসবেন আমাদের কৃষক ভাইদের পাশে। আর পাশাপাশি আপনারা এই সেক্টরটাকে উন্নত করার জন্য যতটুকু করণীয় আপনারা। দর্শক, দেখাচ্ছি জমি থেকে পাট কাটার কিছু দৃশ্য। কৃষক তার নিজের জমিতে পাট কাটছে। পাট কাটছে আর এক জায়গায় সারিবদ্ধ করছে। এগুলো মুঠো বেঁধে নিয়ে যাবে ভ্যানে করে জাগ দেওয়ার জন্য। দেখুন কি সুন্দরভাবে 5টি 6টি করে গাছ একসঙ্গে ধরে তার হাতের কাস্তা দিয়ে কাটছে। কারণ এগুলো অনেকগুলো একসঙ্গে ধরা যায় না, কারণ এগুলো অনেক শক্ত থাকে একটু, তাই। তো দর্শক, এখানে পাট জাগ দেওয়ার কিছু দৃশ্য দেখাচ্ছি। আমাদের এক চাচা ওই পাশ থেকে জমি থেকে পাট কেটে এভাবে সারিবদ্ধ করে পানির মাঝে সারিবদ্ধ করে দিয়ে তারপর কলার গাছের পাতা দিয়ে ওগুলোকে ঢেকে দিচ্ছে। এই যে মাথায় করে কলার পাতা নিয়ে যাচ্ছে চাচা, নিয়ে যাচ্ছে। দেখুন, যেই অংশে পাট গাছগুলো আছে তার উপরে দেখুন কিভাবে করে ঢাকা দিচ্ছে। ঢেকে দিয়ে এগুলো পরিপূর্ণ এভাবে ঢেকে দিয়ে, এই যে রয়েছে আপনার কলার গাছের ডুম করেছে, তারা পিস পিস করেছে, টুকরো টুকরো। এই টুকরোগুলো নিয়ে তার পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি পাটের জাগ দেওয়া স্তূপ। সেইভাবে করে এভাবেই তারা কলার গাছগুলো দিবে এবং উপরে দিবে মাটির কিছু দিয়ে, ওজন দিয়ে চাপ দিয়ে, যেন পাটগুলো পানির মাঝে ডুবে থাকে, সেই ব্যবস্থাটি তিনারা করবেন। এবং এই পাট
এই পানির মাঝে। চাচা এটা কতদিন ডুবাই রাখতে হয়? 18 থেকে 20 দিন এটা ডুবিয়ে রাখবে, তারপর এটি সেলাই শুরু হবে। জমি থেকে পাট কেটে আনা হয়েছে, মুঠো মুঠো বেঁধে এটিকে জাগ দেওয়া হবে। কিভাবে দেখানো হচ্ছে আপনাদেরকে। তোর নাম কি? মোহাম্মদ হাসান আলী। এগুলো পাট কি করবা? জাগ দিবে। হ্যাঁ, চলে বলো। জাগ দিবা এই মুঠা মুঠা। এইভাবে করে সারিবদ্ধ করে গুছিয়ে এগুলোকে উপরে পানি দিয়ে চাপ দিয়ে, মাটির চাপা দিয়ে, কচুরি পানা দিয়ে এগুলো চেপে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। পাটটি পচন বা জাগ দেওয়া হচ্ছে পাটটি পচনের জন্য। खाली खोले है দেখাচ্ছি পাট জাগ দেওয়ার কিছু অংশ, কিভাবে ভাঁজ ভাঁজ করে পাটগুলোকে মাটি দিয়ে উপরে কলার গাছ দিয়ে চাপ দিয়ে, এক কথায় চাপ দিয়ে পানির ভেতরে ডুবিয়ে রাখা হয়েছে এই পাটগুলো। এটি পাট জাগ দেওয়ার বোঝা বোঝা যে পাট আপনার বেঁধে এনেছে, এনে এভাবেই পাটগুলোকে ডুবিয়ে পানির ভিতরে রেখে দেওয়া হয়েছে 15 থেকে 20 দিনের জন্য। দেখুন কি সুন্দর দৃশ্য। এই পাটও পচে যাবে, এই পানিও পচে যাবে, পানির রং হয়ে যাবে কালো। দর্শক, এখানে দেখানো হচ্ছে পাটের গাছ থেকে পাটটি সরিয়ে খুলে নিয়ে পাটটি আলাদা করে ও এর পাট খড়িকে আলাদা করা হচ্ছে। দেখুন দর্শক, এগুলো হচ্ছে পাটখড়ি। পাটের গাছের যেটি অংশ অবশিষ্ট সেটি হচ্ছে পাটখড়ি। এটি ছড়ানোর পরে এটি এরকম হয় এবং গাছ থেকে সরিয়ে
পাটটি এভাবে করে সুন্দর করে বেঁধে রাখে। দেখুন জাগ দেওয়া পানিতে ভেজানো পাটটি, পাট গাছগুলো আমাদের একজন তুলছেন কৃষক ভাই। দেখুন এর ভিতরে এভাবে করে লুকিয়ে রাখা হয় জাগ দেওয়ার জন্য, এবং ওখান থেকে আস্তে আস্তে একটি করে বোঝা মুঠো দিয়ে নিয়ে এসে তিনারা দিয়ে দেখুন কিভাবে ছড়া গাছ থেকে পাটটি আলাদা করছে। কাকা, এই জমি থেকে পাটটা কাটে আনার পর এখানে জাগ দিতে কয়দিন সময় লাগে, রাখতে লাগে? হ্যাঁ, রবিবারে জাগ দিছি। আচ্ছা, রবিবারে জাগ দিছি, এক রবিবার গেছি, আজকে কি বার? আজকে শনিবার, শনিবার পাই না? মানে প্রায় 15 দিনের মতো লাগে জাগ দিতে। 15 দিন রাখলে তারপর এটা পুরো পরিপূর্ণ হয়ে যায়, তারপর এটা খোসাটা ছাড়ানো যায়, ছড়ায় পাটটা আলাদা করা যায়। কোনো কোনো পাট 20 দিনও লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। তো দর্শক শুনলেন, জমি থেকে কেটে আনার পর 15 থেকে 20 দিন পাট এভাবে পানির মাঝে ভিজিয়ে রাখতে লাগে, ডুবিয়ে রাখতে লাগে। আপনি যে দেখছেন এগুলো কচুরিপানা, এগুলো কচুরিপানা দিয়ে প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম একটি করে ঢিপ পাটের চাপা দেওয়া আছে, যেটিকে বলা হয়েছে পাট জাগ দিচ্ছে। পাটের ওই পাটটি ভিজিয়ে না রাখলে পাটটি ছাড়ানো যাবে না গাছটির অংশ থেকে। দেখুন দুজনে কত সুন্দরভাবে পাটটি ছুটাচ্ছে, ছুটিয়ে শরীর থেকে ছড়িয়ে নিয়ে আলাদা হচ্ছে একটি পাটখড়ি, আর অংশটি হচ্ছে পাট। দেখুন ছড়িয়ে নেওয়ার পর সুন্দর করে কীভাবে কিছু নকশার মতো করে বেঁধে রেখেছে। দর্শক এখানে দেখানো হচ্ছে পাটের গাছ থেকে পাটটি সরিয়ে খুলে নিয়ে পাটটি আলাদা করে ও এর পাটখড়িকে আলাদা করা হচ্ছে। দেখুন দর্শক, এগুলো হচ্ছে পাটখড়ি। পাটের গাছের যেটি অংশ অবশিষ্ট সেটি হচ্ছে পাটখড়ি। এটি ছড়ানোর পরে এটি এরকম হয়, এবং
গাছ থেকে সরিয়ে পাটটি এভাবে করে সুন্দর করে বেঁধে রাখে। দেখুন জাগ দেওয়া পানিতে ভেজানো পাটটি, পাট গাছগুলো আমাদের একজন তুলছেন কৃষক ভাই। দেখুন এর ভিতরে এভাবে করে লুকিয়ে রাখা হয় জাগ দেওয়ার জন্য, এবং ওখান থেকে আস্তে আস্তে একটি করে বোঝা মুঠো দিয়ে নিয়ে এসে তিনারা ছুটিয়ে দেখুন কিভাবে ছড়া গাছ থেকে পাটটি আলাদা করছে। কাকা, এই জমি থেকে পাটটা কাটে আনার পর এখানে জাগ দিতে কয়দিন সময় লাগে, রাখতে লাগে? হ্যাঁ, রবিবারে রাখতেছি। আচ্ছা, রবিবারে রাখতেছি, এক রবিবার গেছে, আজকে কি বার? আজকে শনিবার, শনিবার কদিন? মানে প্রায় 15 দিনের মতো লাগে জাগ দিতে। 15 দিন রাখলে তারপর এটা পুরো পরিপূর্ণ হয়ে যায়, তারপর এটা খোসাটা ছাড়ানো যায়, ছড়ায় পাটটা আলাদা করা যায়। কোনো কোনো পাট 20 দিনও লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। তো দর্শক শুনলেন, জমি থেকে কেটে আনার পর 15 থেকে 20 দিন পাট এভাবে পানির মাঝে ভিজিয়ে রাখতে লাগে, ডুবিয়ে রাখতে লাগে। আপনি যে দেখছেন এগুলো কচুরিপানা, এগুলো কচুরিপানা দিয়ে প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম একটি করে ঢিপ পাটের চাপা দেওয়া আছে, যেটিকে বলা হয়েছে পাট জাগ দিচ্ছে। পাটের ওই পাটটি ভিজিয়ে না রাখলে পাটটি ছাড়ানো যাবে না গাছটির অংশ থেকে। দেখুন দুজনে কত সুন্দরভাবে পাটটি ছুটাচ্ছে, ছুটিয়ে শরীর থেকে ছড়িয়ে নিয়ে আলাদা হচ্ছে একটি পাটখড়ি, আর অংশটি হচ্ছে পাট। দেখুন ছড়িয়ে নেওয়ার পর সুন্দর করে কীভাবে কিছু নকশার মতো করে বেঁধে রেখেছে। দর্শক, সবখানেই এখন পাট কাটামারি চলছে। পাট কাটছে অনেক জায়গায় জাগ দিয়ে এখন পাট ছেলাই চলছে। পাট ছিলে কি সুন্দরভাবে দেখুন বেঁধে ভাঁজ করে একটি জায়গায় ওনারা ঢিপ করছেন। ওখান থেকে নিয়ে পাটগুলো বিভিন্ন জায়গায় তারা শুকাতে দিবে। দেখাচ্ছি তার শুকানোর কিছু অংশ। এই সেই পাট গাছ থেকে কেটে পানির মধ্যে ডুবে
ছিলে অবশেষে সোনালি রূপালী কালার ধারণ করেছে। এভাবে শুকিয়ে যখন পরিপূর্ণ ঝরঝরে হয়ে যাবে তখন পাটটি বিক্রয়ের জন্য উপযোগী হয়ে যাবে। সৈনিক পাড়া মৌলা চলি। এই যে ঘাড়ে করে চাচা আমাদের নিয়ে যাচ্ছে পাটখড়ি। পাটের অবশেষ অংশ এটা। ওই যে পাট শিখতেছে ওখানে জানো, ওখানে ভালো একটা পজিশন। 20 টাকা নোটের মধ্যে কেউ পাট সেলার ইয়ে আছে। যতদূর দৃষ্টি যায় শুধু পাটখড়ি আর পাটখড়ি। এই পানিতে ডুবে ভিজে পাটগুলো সেলাই করা হচ্ছে। কৃষকের অনেক শ্রম দিয়ে তারা একটি ফসল পরিপূর্ণ রূপে রূপান্তরিত করে, তারই কিছু দৃশ্য দেখেন। এই পাটটি সেলাই করার পর এরকমভাবে বোঝা বেঁধে নিয়ে যাওয়া হয় শুকানোর জন্য। এইভাবে বাঁশ দিয়ে মাচা করে পাটগুলোকে রোদে শুকানো হয়। আর এইভাবে করে বোঝা বেঁধে পাটখড়িগুলোকেও রোদে শুকানো হয়। দর্শক, যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম এটি বাংলাদেশের বৃহৎ অর্থকরী ফসল পাটের। এই পাট বিভিন্ন ধরনের আছে। একটি ছোট জাতের পাট গাছ আছে। এই পাট, ওই পাট, ছোট পাট গাছ, ওটা একটি পাট শাক নামে পরিচিত। এগুলো আমরা শাক হিসেবে রান্না করে খেয়ে থাকি, সেটা ছোট জাতের হয়। পাটের ধরন আছে, ওই শাকের মধ্যেও ধরন আছে দু ধরনের। একটা হচ্ছে আপনার সবুজ রঙের পাট শাক, আরেকটি আছে লাল রঙের, গাছটা হয়, পাতাটা হয় ঝিরিঝিরি, সেটা হচ্ছে আপনার চিরা পাটা শাক বলে অনেক জায়গায়। আর এই পাট শাক দিয়ে শাক শুধু রান্না করা হয়। রংপুরের বিখ্যাত একটি সবজি আছে পেলকা, এই পেলকাও পাট শাক দিয়ে রান্না করা হয়, খাওয়া হয় তরকারি। এই পাট একটি তরকারি হিসাবে গেল। এখন থাকছে পাটের অর্থকারী ফসল হিসাবে, অর্থ উপার্জনকারী বৃহৎ একটি চাবিকাঠি বাংলাদেশে ছিল এই পাট শিল্পে। এই পাটে কিন্তু অনেক বড় বড় কারখানা বাংলাদেশে রয়েছিল, ইতিপূর্বে এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বিখ্যাত নাম করা একটি পাট ছিল, সেটি হচ্ছে আপনার পাট জুট মিল ছিল, সেটি হচ্ছে আপনার আদমজি জুট মিল। তো সেখানে পাটের বিভিন্ন বস্ত্র তৈরি হতো, বিভিন্ন কাজ হতো। তো এই পাট গাছের একটি পাট গাছ
যদি ভালো জাতের হয় সেই পাট গাছটি আপনার মিনিমাম 10 ফিট 12 ফিট লম্বা হয়। এই পাট গাছের একটি আঁশ থাকে যেটিকে সোনালী আঁশ বলা হয়, দেখতে কিন্তু রূপালী রঙের। এই পাট সেই গাছের অবশিষ্ট অংশকে পাটখড়ি বলা হয়, কোনো কোনো জেলায় তাকে সিঞ্জা বলা হয়। তো এই পাটখড়িটি জ্বালানি হিসাবে গ্রামের লোকজন ব্যবহার করে, কেউ কেউ ঘরের বেড়া হিসাবে দেয়, অস্থায়ী বেড়া, কেউ পানের বরজে বেড়া দেয়। তো এই পাটখড়ি দিয়ে কাগজ, যে কাগজে আমরা লেখাপড়া করি, সেই খাতার একটি নিউজ প্রিন্ট পেপার ছিল পচা কালারের, অনেকেরই মনে আছেন, সেই পেপারটি তৈরির কাজে এটি ব্যবহার করা হয়। পাট দিয়ে তৈরি করা হয় সুতলি, রশি বা দড়ি বলেন যেটাই। পাট দিয়ে তৈরি করা হয় পাপোশ। এই পাট দিয়ে তৈরি করা হয় বস্ত্র। বিভিন্ন পাটের বস্ত্র আছে, বিভিন্ন পাটের দিয়ে বিভিন্ন হস্তশিল্প করা, অনেক সুন্দর ডিজাইনের কাজ করা হয় এই পাট দিয়ে। এই পাট আপনার বিদেশে পাটের তৈরি জিনিস বিক্রয় করা হয়, বাংলাদেশে অর্থ উপার্জন করে। এই পাটের আপনার অনেক কার্যকারিতা রয়েছে, অনেক সোর্স অফ ইনকাম রয়েছে। এই শিল্পটা প্রায় ধ্বংসের দিকে হয়েছিল, তো বর্তমান সরকার এটির পিছনে হস্তক্ষেপ করে শিল্পটাকে আবার ঊর্ধ্বমুখী করে তুলেছে। বর্তমান সরকার পলিথিনের ব্যবহার বন্ধ করে বাধ্যতামূলক করেছে চালের বস্তা পাট দিয়ে তৈরি করা বস্তা হতে হবে, বাজারের ব্যাগ পাট দিয়ে তৈরি করা হতে হবে। এই জন্যে সরকারকে অনেক ধন্যবাদ যে আমাদের দেশের শিল্পটাকে তুলে ধরছে, উন্নত বিশ্বের মধ্যে একটি গণনা করে দেশ গণনার জন্য এই শিল্পগুলোকে এগিয়ে নিচ্ছে। আর আমার এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানো হয়েছে পাট গাছের ছবি, পাট খেতে পাট, এই পাট কিভাবে কাটা হয়, কেটে কিভাবে নিয়ে আসা হয়, পাটগুলো কিভাবে থোকা করে বাঁধা হয়, এই বাঁধার পরে এই পাটকে কিন্তু জাগ দেওয়া বলা হয়, অর্থাৎ পচনশীল প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পাটটি আপনার ওই পাটের গাছ থেকে পাটটি আলাদা হবে, সেটিকে জাগ দেওয়া বলা হয়। সেটি কিভাবে করা হয়, কিভাবে করেন, সেটা এই ভিডিওতে দেখানো হয়েছে। সেই পাট পচনের পর কিভাবে গাছটি থেকে ছাড়িয়ে পাট আলাদা করা হয়, পাটখড়ি আলাদা করা হয়, সেগুলোকে কিভাবে শুকানো হয়, শুকানোর পর তার রূপ কিভাবে ফিরে, সেটি দেখানো হয়েছে। এবং আরও দেখানো হয়েছে এই পাট বা একজন কৃষকের কষ্টের কথা, কষ্টের কিছু দৃশ্য। একজন কৃষক তার যে অক্লান্ত পরিশ্রম দিয়ে, তার শ্রম, তার মেধা দিয়ে তিনি একটি ফসল ফলায়। দেখবেন লক্ষ্য করে দর্শক এই ভিডিওটিতে কোনো কৃষক এক বুক পানির মধ্যেও নেমে পাটটি জাগ দিচ্ছে, কোনো কৃষক এক বুক পানিতেও নেমে পাটটি নিয়ে আসছে, আনে কিনারে রাখতেছে এবং এই কিনারে রেখে তারা ছুটানোর জন্য প্রক্রিয়া করতেছে। সেটি আপনাদের দেখানো হয়েছে। বলা হয়েছে পাট এই কৃষি প্রধান দেশে এটি একটি অর্থকারী ফসল। এই ফসলটি আপনারা চাষ করতে পারবেন এবং চাষের কিছু মূল মন্ত্র যেটি দেওয়া আছে, যে আপনাকে আমি প্রত্যেকটি আমার কৃষি বিষয়ক ভিডিওতেই আপনাদেরকে বলছি, স্থান ভেদে স্থান অর্থাৎ মাটির উপর নির্ভর করে কিন্তু আপনি চাষাবাদের দিকে নজর দিবেন। এই জন্য একটা কথা আছে, শিক্ষিত ছেলে বা শিক্ষিত মানুষ কিন্তু অনেক কিছু গুছিয়ে করতে পারবে, যেটা শিক্ষা জ্ঞান ছাড়া হবে না। একজন এগ্রিকালচারিস্ট যদি আপনার সন্তান হয়, আপনার যদি অনেক জমি জমা থাকে, সে যদি চাষাবাদে উদ্বৃত্ত হয়, মানুষের ওখানে গিয়ে চাকরি না করে আপনার যদি নিজে হস্তক্ষেপ করে সেই জমিকে চাষাবাদ করার অনেক উন্নতি করতে পারবেন এবং
পাশাপাশি আপনি যদি চাকরি নিতে যান, আপনি একজন অন্যের ফার্মে চাকরি করবেন, কিন্তু আপনি যখন এই প্রজেক্ট হাতে নেবেন তখন আপনার ফার্মে অনেকজন চাকরি করবে, আপনি হবেন অনার অফ ফার্ম। সো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে স্বনির্ভর হই, স্বনির্ভর। আপনারা এই যে করোনা কাল, এই করোনা কিন্তু অনেক শিক্ষা দিয়ে গেল আমাদেরকে। সেলফ ডিপেন্ডেন্ট কিন্তু যারা, তারা কিন্তু টিকেই আছে। আর যারা আপনার অন্য ক্ষেত্রে অন্যের অফিসে চাকরি করেছে, তারা কিন্তু অনেকজনের চাকরিচ্যুত হয়ে হতাশাগ্রস্ত হয়ে গেছে। তো কৃষি প্রধান দেশ হিসাবে আমাদের যে কথাটা আমি বলছি, জমি মাটিটি আপনি কৃষি মন্ত্রণালয়ে আছে। এখন এই দেশের সরকার কৃষিকে উচ্চ শিখরে পৌঁছানোর জন্য অনেক সহযোগিতা করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে, তারা এই কৃষি ফলনকে উচ্চ শিখরে তোলার জন্য, বেশি ফলন হওয়ার জন্য অল্প জায়গায় বিভিন্ন তারা প্রযুক্তি ব্যবহার করছে। পোকামাকড়, কীটনাশক জাতীয় জিনিস যেন ফসলটি নষ্ট না করে, তার জন্য কিন্তু তারা অনেক পদক্ষেপ নিয়েছে। তো আমি বলছি, তাদের কাছে আপনি গেলে আপনার জমিতে কোন ফসলটা উত্তম রূপে বেশি ফলন হবে, মাটিটা নিয়ে গেলে তারা বলে দিবে পরীক্ষা করে আপনাকে যে এই ফলন এখানে হবে। তো এটি হলে মাটির প্রক্রিয়া আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। তারপরে সেকেন্ড স্টেপ থাকছে সেটা হচ্ছে যে আপনার যেই ফলন চারাটি আপনি লাগাবেন সেটি উন্নত জাতের হতে হবে এবং ভালো ফলনশীল হতে হবে। এই ক্ষেত্রেও কিন্তু তারা উপদেশ দিয়ে দেয় যে আপনি অমুক বীজটি কিনবেন, অমুক চারাটি কিনবেন, ও এটি নিয়ে আপনি আপনার ফলন ভালো করতে পারবেন। তো যখন আপনি ভালো ফলন করবেন তখন আপনি ভালো ফল পাবেন, মুনাফা বেশি পাবেন। আপনাকে নিজেকে উৎসাহিত হবেন যে আমি এই চাষাবাদের পিছনে আরও মনোযোগী হই। তো এই সব কথাগুলো আপনার ফলো করে আপনার কৃষিতে অগ্রসর হন, এই কামনা করেই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দর্শক, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আমার পরবর্তী ভিডিওটি। তো দর্শক, বাই বাই, আসসালামু আলাইকুম।